প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব নিউটনের সূত্র থেকে কেপলারের সূত্র। তো নিউটনের সূত্র থেকে কেপলারের সূত্র বললে তোমরা বুঝে নিবে যে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে কেপলারের তৃতীয় সূত্র, অন্য কিছু বোঝার দরকার নাই। হ্যাঁ, তো আমরা নিউটনের মহাকর্ষ সূত্র তো জানি যে F = G m/r², তাই না? এটা কি বল? মহাকর্ষ বল। মহাকর্ষ বল, ওকে। মহাকর্ষ বল F = G m/r²। এখন আমাদের কিছু তো ধরা লাগবে, যেহেতু এটা আমাদের পদার্থ বিজ্ঞান, ধরার বিজ্ঞান। হ্যাঁ, আবার ধরা লিখে ফেলছি, দেখছো? লিখবো ধরি। তো ধরি কি ধরবো? এই এম আর এই আর, এদের পরিচয় দিয়ে দিলেই হবে। আমি এই এম আর এই আর এর পরিচয়টা দিয়ে দিচ্ছি, এদের পরিচয় সাইডে লিখবো। হ্যাঁ, আমি যেভাবে করছি তোমরা ঠিক এইভাবেই করবে, খুব সহজে মনে রাখতে পারবে। মেমোরিতে যত কম লোড দিতে পারি আমরা। তাহলে লিখি যে এম ভরের গ্রহ আর ব্যাসার্ধের কক্ষপথে হ্যাঁ, কক্ষপথে এইবার আসবে ওমেগা। এখন ওমেগাটা কেন আসলো এটাই মনে রাখবে, এটাই ব্যতিক্রম। ওমেগা কৌণিক দ্রুতিতে ঘুরছে। এই ওমেগা কেন আসলো তার ব্যাখ্যা দেব। কৌণিক দ্রুতিতে ঘুরছে। তাহলে পর্যন্ত আমরা পিছনে যাইয়া লিখবো এই সূত্র লেখার পরে। তাহলে মহাকর্ষ বল F = এইটা। ওকে, এখন গ্রহটা যেহেতু এটা কৌণিক বেগে ঘুরছে, ধরছি তাকে ওমেগা, তাহলে আমাদের একটা কৌণিক বল থাকবে। কৌণিক বলটা কি? সেন্ট্রাল ফোর্স। এখানে একটা সেন্ট্রাল ফোর্স যেটাকে আমরা কৌণিক হিসেবে ধরে নিচ্ছি, সেটা হচ্ছে এই ধরো আমার একটা সান। ওকে, দিস ইজ মাই সান। এর চারপাশে এই গ্রহটার জন্য আমরা মনে করো নির্ণয় করতেছি এই গ্রহটা ঘুরছে, তাই না? তো ওর একটা মহাকর্ষ বল আছে, যার নাম হচ্ছে এফ। এই এফটা আমরা এখানে নির্ণয় করছি। ওর আরেকটা বল আছে, ও যখন ঘুরছে তখন ওর একটা কেন্দ্রমুখী বল কাজ করছে, যার নাম হচ্ছে সেন্ট্রাল ফোর্স, যাকে আমি বলছি এফসি। তো আমি লিখবো যে কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল কি? এফসি। হ্যাঁ, এফ দ্বারা ফোর্স, সি দ্বারা সেন্ট্রাল ফোর্স। F = m²r। এই ওমেগার পরিচয়টা আগেই দেওয়ার জন্য আমি এখানে ওমেগা ধরছি। ওকে, এবার বুঝতে পারছো ওমেগা কেন ধরছি? তাহলে ওই আমার একটা সমীকরণ আর ওই আমার 2 নাম্বার সমীকরণ। আর গতীয় সাম্যাবস্থায় গ্রহটা যখন ঘুরছে কোনো সিটকে মিটকে যাচ্ছে না, সে সুন্দর করে এদিক ওদিক বারে বারে রাউন্ড দিতেছে, ঘুরতেই আছে। তাহলে কি ওর সেন্ট্রাল ফোর্স আর গ্র্যাভিটি এই দুটো কি পরস্পর সমান? মনে করো একটা জিনিসকে আমি এভাবে ঘুরাচ্ছি, ঘুরাইতে ঘুরাইতে ছাইড়ে দিই, ও চলে যাবে অন্যদিকে। ঠিক আছে, তো যতক্ষণ ওকে ছাইড়ে না দিচ্ছি, সেন্ট্রাল ফোর্স এবং যে গ্র্যাভিটি এটা পরস্পর সমান। তাহলে গতীয় সাম্যাবস্থায় F সমান হচ্ছে আমার এফসি। তাহলে 1 আর 2 থেকে কি লিখতে পারি? 1 ও 2 থেকে লিখতে পারি আমি যে m²r = G m/r²। এবারে এই ওমেগা সে কি, তার পরিচয়টা আমরা দিয়ে আসছি যে সে কৌণিক দ্রুতি। তাহলে আমরা কি জানি যে ওমেগা সমান হচ্ছে আমাদের 2π/t। তাহলে ওমেগার উপর যদি স্কোয়ার করি তাহলে কি আসে? 4π² / t²। তাহলে এই ওমেগার মানটা এখানে বসাই দিব।
m 4 পাই স্কয়ার ডিভাইডেড বাই টি স্কয়ার ইন্টু r ইজ ইকুয়াল টু g বড় হাতের m ছোট হাতের m ডিভাইডেড বাই r স্কয়ার। বুঝলা? তো এইখানে তোমরা আরেকটা কাজ করতে পারো যে এই 1 নং সমীকরণ যখন আমরা লিখে আসছি তখন g আর m এর পরিচয়টা তোমরা দিয়ে দিতে পারো। এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এটা হচ্ছে সৌর ভর বা সূর্যের ভর, সৌর ভর। তাহলে এই লাইনটার পরে এপাশে যদি ক্যালকুলেশনকে সামনে আগাই নি, তাহলে এখানে দেখো একটা m আছে, এই mটা আর এই পাশের mটা কাটা হয়ে যাবে, আর এখানে একটা r আছে, তাই না? এই rটা যদি ওই পাশে যায়, ও আছে গুণাকারে হয়ে যাবে ভাগাকারে, তাহলে নিচে স্কয়ার আছে আর ও একটা r ভাগের ওর সাথে যে গুণ হইয়া r কিউব হয়ে যাবে, ঠিক আছে? তাহলে সমান সমানের ওই পাশে থাকবে gm বাই r কিউব। ওকে, আর এই mটা কেটে গেছে, আর 4 পাই স্কয়ার বাই টি স্কয়ার এর পাশে অটোমেটিক্যালি থেকে যাবে। হ্যাঁ, 4 পাই স্কয়ার বাই টি স্কয়ার। এখন এই সমীকরণ থেকে দেখো আমার লাগবে কি? আমার লাগবে হচ্ছে কেপলারের সূত্র, তাই না? তাহলে কেপলারের সূত্রটা কি? কেপলারের সূত্রটা হচ্ছে টি স্কয়ার প্রপোর্শনাল আর কিউব। তাহলে আমার এই টি এবং এই আর এর মধ্যে সম্পর্ক বাইর করতে হবে। তাহলে এই টি কে উপরে নেই, এই আর কে উপরে নেই, এদেরকে আমি কি করলাম, একটু পাল্টাই দেব। টি স্কয়ার কে উপরে রাখলাম, নিচে দিলাম 4 পাই স্কয়ার। সেম কাজ আর কিউব কে উপরে রাখলাম, নিচে দিলাম জিএম কে। তাহলে এবার এই 4 পাই স্কয়ার কে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে ও আছে ভাগ আকারে, ওই পাশে যাইয়া হবে গুণ আকারে। টি স্কয়ার ইজ ইকুয়াল টু ভাগ আকারেরটা গুণ আকারে চলে যাবে 4 পাই স্কয়ার ডিভাইডেড বাই জিএম, আর এই আছে আমার আর কিউব। আমার কিন্তু প্রায় সমীকরণের সমাধান বের হয়ে গেছে। এখন দেখো এই 4 পাই স্কয়ার বাই জিএম এই অংশটা হচ্ছে একটা ধ্রুবক। তাহলে এই অংশটাকে যদি আমি কে ধরি, তাহলে কি লিখতে পারি? আমি এগুলো মুছে এখানে লিখছি। এ লাইন থেকে তাহলে আমি লিখতে পারি যে টি স্কয়ার ইজ ইকুয়াল টু কে আর কিউব, যেখানে কে ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 4 পাই স্কয়ার বাই জি এম। এখানে দেখো সবাই ধ্রুবক, এই জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এম হচ্ছে সূর্যের ভর, সূর্যের ভর তার পরিবর্তন হবে না, 4 একটা ধ্রুবক, পাইও ধ্রুবক, তাহলে তার পরিবর্তে কে লিখতে পারলাম। এখন যদি সমানুপাতিক ধ্রুবককে উঠাই দেই তাহলে প্রপোর্শনাল চিহ্ন আনতে পারবো, টি স্কয়ার প্রপোর্শনাল আর কিউব। এটাই হচ্ছে কেপলারের তৃতীয় সূত্র। এখানে আইসা লিখে দেব কি প্রমাণিত। ওকে, আশা করি বুঝতে পারছো। তো সুন্দরভাবে এই যে টেকনিক তোমাদেরকে শিখিয়ে দিলাম, এত সুন্দর টেকনিকে যদি তোমরা পড়ো তাহলে অবশ্যই মনে থাকবে এবং পরীক্ষার খাতায় 4টি মার্ক খুব সুন্দরভাবে অ্যান্সার করে আসতে পারবে। তো বেসিক সহ বুঝে বুঝে যদি পদার্থবিজ্ঞান পড়তে চাও আমাদের পেজটিকে লাইক করে দেবে এবং আমাদের ইউটিউব চ্যানেলে সবসময় তোমরা নজর রাখবে।